নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো আদার গুলি। শীত পড়েছে। এই শীত যখন পড়ে আর শীত যখন চলে যায়, তখন ঘরেতে সর্দি কাশি, গলা খুসখুস, গলা ব্যথা ঘরেতে সবার লেগে আছে। আমার ছেলেদেরও হচ্ছে, আমারও হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে কাশি, সর্দি কাশি। এই আদার গুলিটা যদি আপনারা বানিয়ে প্রত্যেক দিন শোয়ার আগে রাত্রেবেলা বাচ্চাকে দেন কিংবা বড়রা খান, এটা ভীষণ উপকার পাবেন। আর এইটা বানিয়ে আপনারা 4-5 মাস রেখে দিতে পারবেন। কিন্তু রাখতে গেলে একটু ফ্রিজে রাখলে এই জিনিসটা খারাপ হবে না। আর এত উপকার, এর মধ্যে আমি আদা দিয়েছি, হলদি দিয়েছি আর গুড় দিয়েছি। তা চলুন শুরু করা যাক। আমি দেখুন বাটির মাপে নিয়েছি, আমি ছোট একটা বাটিতে 1 বাটি আদা নিয়ে নিয়েছি। আদাটাকে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে 2 পিসের মতন বড় বড় হলদি নিয়েছি, কাঁচা হলুদ। এই হলুদটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমি যেটা বানাচ্ছি এটা বানান আপনারা ভীষণ উপকার পাবেন। এই হলুদ আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। আর দেখবেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবার হলুদ নিয়ে আসতো, এই গুড় দিয়ে খালি পেটে হলুদ খেতাম। বাজারে এখন এত ভালো হলুদ পাওয়া যাচ্ছে। তো এবার আমি আদা আর হলুদ আমি একসাথে মিক্সারে পিষে নেব। এর মধ্যে কিন্তু কোনো জলের দরকার নেই। যদি দেখেন যে একদম পিষছে না, মানে একটু শক্ত আছে, তখন একটু করে 1 চামচ কি 2 চামচ জল দেবেন, তার বেশি একদম জল দেবেন না। দেখুন আমি এটা 4-5 বার পিষেছি, মানে হচ্ছিল না, তারপর আমি লাস্টে 1 চামচ জল দিলাম। দেখুন এইটা ভীষণ উপকার। আর এই হলুদটা অনেকে যদি পছন্দ না করে তাহলে স্কিপ করতে পারেন, শুধু আদাটাই পিষে নিতে পারেন। কিন্তু আমি বলবো তার সাথে হলুদটাও দেবেন, ভাল লাগবে। এবার দেখুন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এই আদার গুলিটা আপনারা ফ্রাই প্যানে বানালেই ভালো হবে, কারণ না এটা না একটু লেগে যায়। এমনি কড়াইয়ে যদি বানান ওটা একটু লেগে যেতে পারে। এইটা ফ্রাই প্যানটা আমি নিয়ে নিলাম, আদা আর হলুদ। আর আমি দেখুন এই 2 বাটি গুড় নিয়েছি, মানে 1 বাটি আদা আর 1 বাটি হলুদেতে 2 বাটি গুড় নিয়েছি। এর থেকে বেশি গুড় দরকার নেই। আর আপনারা যদি 1 বাটি আদা নেন তাহলে আপনারা 1 বাটি গুড় নেবেন। এবার সবগুলো দেখুন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ঘরেতে সবার সর্দি কাশি জ্বর লেগে আছে। আপনারা বাচ্চাদেরকে রাত্রে শোয়ার আগে কিংবা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা করে এই গুলিটা দেবেন। এত ভালো গলা খুসখুস, কারণ আমি এর মধ্যে আপনার বিট নুন দেব, তারপরে গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচের গুঁড়ো ভীষণ ভালো গলা খুসখুসের জন্য। আর এখানে আমি দেব লবঙ্গ, লবঙ্গর গুঁড়ো দেব। মানে একবার আপনারা বানিয়ে দেখবেন, ভীষণ আপনারা উপকার পাবেন। দেখুন এবার আমি না এই যে এই আদার গুঁড়িটা বানাবো, এইটা আমি কিন্তু গ্যাস লো করে বানাবো, আমি কিন্তু একদম হাই করব না। এটা মাথায় রাখবেন। কম করে 10 থেকে 12 মিনিট একটু সময় লাগবে এটা হতে। তো এটা আমি বানিয়ে নেব। এটা আমি প্রত্যেক বছর বানাই, কিন্তু সেই সময় তো আমি আর ভিডিও বানাইনি, তো ওই জন্য আপনাদের দেখাতে পারিনি। আর আমি আগ্রায় থাকি। এই দিল্লি আগ্রার সাইডে প্রচণ্ড ঠান্ডা, মানে আজকের টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, মানে রাত্রেবেলার ভীষণ ঠান্ডা। তো এইটা আমি সবসময় বানিয়ে শীত পড়ার আগেই বানিয়ে আমি রেখে দিই। ভীষণ উপকার পাবেন, একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি গ্যাস লো করে আগে আমি গুড়টা গলিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন এর কালারটা না চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন একটু কালচে ভাব হয়ে যাচ্ছে। আমি যে গুড়টা এনেছি সেটা একটু কালচে ভাব। আর সমানে নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায়। অনেকটা দেখে মনে হচ্ছে যেন আচার, যে তেঁতুলের যে আচার হয় না, সেই আচার মনে হচ্ছে। আপনারা বানিয়ে দেখবেন, ভীষণ উপকার পাবেন।
দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কিছুটা কম বিট নুন। আপনারা নুনটা আপনাদের হিসাবে দেবেন। আমি হাফ চামচের থেকে কিছুটা কম আমি দিয়েছি বিট নুন। বিট নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দেব আর এমনি নুনও দেব। আমি এখানে দিলাম হাফ চামচেরও কম দিলাম এমনি নুন, আর দিলাম হাফ চামচেরও হাফ দিলাম গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচেরও হাফ দিয়েছি আপনার কালা নমক মানে বিট নুন। বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর এমনি নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু পুরো প্রসেসটা আমি একদম লো ফ্লেমে করছি। দেখুন আমার 8 মিনিট হয়ে গেছে ঘড়ি দেখে, এখনও আমি করে যাচ্ছি। এইটা একটু টাইম লাগে, 15 মিনিটের মধ্যে আপনার এইটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করবেন। এবার আমি লবঙ্গর গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও হাফ। এই লবঙ্গটা আমি তাওয়াতে হালকা ভেজে নিয়ে, মানে এমনি ড্রাই শুকনোতে ভেজে নিয়ে, আর ওইটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পিষে নিয়েছিলাম। এই লবঙ্গ গুঁড়ো ভীষণ ভালো গলার পক্ষে, আপনারা অবশ্যই দেবেন লবঙ্গর গুঁড়ো। আর আপনার গোলমরিচের গুঁড়ো, বিট নুন আর এমনি নুন, এছাড়া আর কিচ্ছু দরকার নেই। দেখুন হয়ে গেছে। টোটাল 12 মিনিট টাইম লেগেছে এটা হতে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করিনি। দেখুন এবার আমি এই প্লেটের মধ্যে আমি ঘি দিয়ে দেবো। অবশ্যই একটু ঘি দেবেন, যদি ঘি না হলে একটুখানি রিফাইন অয়েল দিতে পারেন, কিন্তু রিফাইন অয়েল দিলে একটু গন্ধ হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দিতে, কারণ এইটা না একটু হাতে লেগে যায়, চ্যাটচ্যাট করে, তো ওই জন্য ঘি দিয়ে দেবেন। এবার আমি প্যান থেকে নিয়ে আমি থালার মধ্যে দিয়ে দেবো। এবার হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিলাম। আপনারা অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন, নাহলে না হাতে লেগে যায়, এটা একটা অসুবিধা হয়, হাতে লেগে যায়। একটুখানি ঠান্ডা হওয়ার পরে কিন্তু বানাবেন, তাহলে অতটা হাতে লাগবে না, কিন্তু একদম গরম অবস্থায় বানালে একটু হাতে লেগে যাবে। দেখুন এবার আমি একটুখানি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি, আপনারা একটু বড়ও বানাতে পারেন, ছোটও বানাতে পারেন। আমার হাতটা দেখুন পুরো হলুদ হয়ে গেছে। ভীষণ উপকারে এই হলদিতে, আপনারা অবশ্যই বানাবেন। আপনারা এই শীতকালে বাচ্চাদেরকে এই কাঁচা হলুদ, দুধ যেমন দুধ ফোটে যখন, তখন আপনারা ওই আদা ঘিসুনি আছে তার মধ্যে ঘিসে আপনারা ভালো করে দুধটাকে ফুটিয়ে হলুদ দিয়ে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন, ভীষণ উপকার পাবেন। মানে আমি ঠান্ডা জায়গায় থাকি বলে বলছি, আমাদের বাচ্চাদের ভীষণ সর্দি কাশি হতো, আমরা সমানে এই হলুদ, কাঁচা হলুদ যে কি উপকার আপনারা ভাবতে পারবেন না। হলুদ আর আদা দিয়ে, অল্প করে হলুদ আর আদা দিয়ে ভালো করে ফুটিয়ে 4-5 মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এটা ছেঁকে দুধটা দেবেন। দেখবেন বাচ্চাদের সর্দি কাশি একদমই থাকবে না। কিন্তু এই শুরুতে যখন আমাদের শীত পড়ে আর যখন শীতটা যায়, এই শুরুতে প্রত্যেকের ঘরে ঘরে সর্দি কাশি। দেখুন এই আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আর দেখুন আমি মোটামুটি বানিয়ে ফেললাম। আর অবশ্যই আপনারা ঘরেতে বানিয়ে ফেলুন। কলকাতাতে এখন ভালোই ঠান্ডা পড়েছে, বানিয়ে রেখে দেবেন, কোনো খারাপ হওয়ার কিছু নেই। এখন ঠান্ডা আরও পড়বে, বানিয়ে আপনারা দেখবেন। দেখুন সবগুলো বানিয়ে ফেলেছি, একটু হাতে লেগে যায়, কোনো চিন্তা নেই, আপনার হাতের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইটা এখন কোনো ডিব্বাতে মানে এয়ারটাইট কন্টেনারে এখন রাখবেন, একটু ঠান্ডা হবে তারপরেই রাখবেন। আর একটু লেগে যায়, আপনারা চাইলে এর মধ্যে যে চিনি, ঘরেতে একটু চিনির পাউডার বানিয়ে নেবেন, উপর থেকে একটু চিনির পাউডারটা দিয়ে দেবেন, তাহলে আর কোথাও লাগবে না। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন অবশ্যই ঘরে বানিয়ে নিন। এই সর্দি কাশি থেকে, গলা খুশির থেকে আপনারা সবাই ভালো থাকবেন। দেখুন পুরো দুটো হাতই আমার হলুদ হয়ে গেছে।
এই হলুদ পেটের পক্ষে ভীষণ ভালো, স্কিনের পক্ষে ভীষণ ভালো। যে কোনো হিসাবে আপনারা খেতে পারেন। সকালবেলা খালি পেটে একটুখানি হলুদের টুকরো আর গুড় দিয়ে খাবেন, ভীষণ উপকার পাবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি। দেখুন কি দারুণ লাগছে। আপনারা এইটা কয়েক মাস মানে খারাপ হবে না, আপনারা ফ্রিজে রেখে 6 মাসের মতন এগুলো খেতে পারবেন, কোনো খারাপ হবে না। ফ্রিজেতে একটা শিশিরের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, আর যেটুকুনি খাবেন সেটা বার করে রাখবেন 2 দিন আগে। ঠান্ডা আছে, 2 দিন আগে আপনারা বার করে রাখবেন, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবেন। আর এছাড়া এটা অল্প করে আদা আর অল্প করে হলুদ দিয়ে বানিয়ে নিতে পারেন, তাহলে আর ফ্রিজে রাখার দরকার নেই। এটা 1 মাস বাইরে রাখলে কোনো রকম খারাপ হবে না। আপনারা ওপর থেকে একটুখানি চিনির পাউডার দিয়ে দিতে পারেন, দেখতেও ভালো লাগবে আর ওইটা গায়ে গায়ে লেগে যাবে না। দেখুন কি সুন্দর লাগছে। আমি এইটা অনেক রাত্রে বানিয়েছি, 11টা নাগাদ রাত্রেবেলা বানিয়েছি। ভীষণ কাশি হচ্ছিল, ওই জন্য আমি বানালাম। একবার বানিয়ে দেখুন, উপকার পাবেন।